নীলুফার চৌধুরী মনি, দেবিদ্বারে আপনাদের প্রার্থী মঞ্জুরুল আহসান বলেছেন যার বংশ পরিচয় নেই, বাপ দাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমার বাবার মতো রাজমিস্ত্রি খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান নেতারা যাদেরকে কখনো মানুষই মনে করে না, এবার তাদের নিয়েই হবে আমাদের ব্যালট বিপ্লব ইনশাল্লাহ। আর সূরা লুকমানে আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদচারণা করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে এই আয়াতটি উল্লেখ করেছেন। নীলুফার চৌধুরী মনে জনগণ বংশ দেখে ভোট দেবে? বিএনপি বাংলার জনগণকে এত বোকা ভাবে? দেখেন, এটা দুঃখজনক যে এটা ইসলাম যে অনেকটাই বলেছেন, যেটা হাসনাত লিখেছে 100% সত্যি, এবং পাশাপাশি কবিরাও পিছিয়ে নাই, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তো তার বাবা কি করে এটা কিন্তু তার ওই বেজ না, বরং আমি ওই যে রিক্সাওয়ালাটা যে দাঁড়িয়েছে সেখানে আমি একজন রিক্সাওয়ালাকে সাপোর্ট দিতাম যদি তার শিক্ষা, তার অন্যান্য জাতিকে দেওয়ার মতো সব কিছু মিলে যদি ঠিক থাকতো, অনেকদিন আগে থেকে এটা নিয়ে কাজ করতে আমি এটা করতাম। এটা হোমজিক্যালি ওটা হয়েছে। বাট হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে কথাটা মঞ্জু সাহেব বলেছেন এটা খুবই দুঃখজনক। এটা আমার ধারণা যে উনি এখান থেকে সরে আসলে ওনার জন্য ভালো হবে, কারণ বিএনপি এই স্ট্র্যাটেজিটাকে বিশ্বাস করে না। বিএনপিতেও অনেকেই আছে যাদেরও পরিচয় এমন করে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমি হাসনাতকে আঙ্গুল ফুলে কলা গাছ বলবো না, আমি বলবো যে ও যেখানে আছে ওটা ঠিক, আমি তার অনেক সমালোচনা করতে পারি, কিন্তু এই ব্যাপারে সমালোচনা হাসনাতের বাবাকে আজকে আমি থ্যাঙ্কস বলতে চাই যে সে ওই কাজ করে তার সন্তানকে প্রপারলি একটা বিশ্ববিদ্যালয়, প্রথম সারির বিশ্ববিদ্যালয় বাংলাদেশে পড়াতে পেরেছে। এটা তার জন্য অনেকটাই আমি ধন্যবাদের একদম ওই যে জায়গায় যেটা মঞ্জু সাহেব এটা পেতে পারে না, বরং এটা মঞ্জু সাহেবের ভোট নষ্ট হওয়া ছাড়া আমি ভালো কিছু বলতে পারি না এই জায়গায়।